নমস্কার, আমি চন্দন এবং থটস অফ চন্দনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আপনাদেরকে আমি আমার স্কুল লাইফের একটা খুব কি বলবো, এখন ভাবলে হাসি পায়, কিন্তু একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। না, কোনো বাজে ঘটনা নয়। একটা টিচারের সাথে আমার একবার পার্সোনালি একটু ঝামেলা হয়েছিল, সেই সম্পর্কেই বলবো। হঠাৎই কালকে রাত্রিরে ঘটনাটা মনে পড়ে গেল এবং এখন মনে পড়ে গিয়ে আমার বেশ কিছুটা হাসিও পেল। তখন ছোট ছিলাম, এত কিছু ম্যাচুরিটি ছিল না, এত কিছু বোঝার ক্ষমতা ছিল না, কিন্তু ব্যাপারটা ঘটেছিল আর কি। তো কিছু কিছু ঘটনা আমাদের স্কুল লাইফের বা আমাদের আগের জীবনের বা আমাদের কিছু বছর আগেকার ঘটনা স্মৃতির পাতায় যেমন দাগ কেটে যায়, তেমনই ফেলে রেখে যায় তার ছাপ। তো সেরকমই একটি ঘটনার কথা বলবো। তখন আমি ক্লাস 9-এ পড়ি। তো ক্লাস 9-এ আমাদের সেই সময়ে কেমন পরীক্ষা হতো, সেই ইউনিট টেস্ট টাইপের পরীক্ষা হতো। আপনারা হয়তো সেই সময় যারা পড়েছেন এক সময় দেখবেন যে ইউনিট টেস্ট টাইপের পরীক্ষা হতো, 20 নাম্বারের 30 নাম্বারের 30 20 এরকম করে টোটাল 90 নাম্বারের মার্কসের পরীক্ষা হতো। তো যখন ক্লাস 9-এ পড়ি তখন একবার এরকম 30 নাম্বারের একটা পরীক্ষা হয়েছিল এবং সেই পরীক্ষায় ভূগোলের তো সেই সময় আমাদের স্কুলে একটা নতুন ভূগোলের স্যার এসেছিলেন। তো ভূগোলের খাতা পরীক্ষা দিয়েছি। এবার সেই স্যার ক্লাস 9-এ আমাদের ক্লাসও নিয়েছেন, শুরু করেছেন এবং প্রথম পরীক্ষা সেই স্যারের আমাদের ওই 30 মার্কসের একটা ইউনিট টেস্ট পড়েছিল। তো কিছু একটা কোয়েশ্চেন্স এমন কিছু পড়েছিল যেটা কিছু একটা সার্টেন নাম্বার ছিল, আমার এই মুহূর্তে মনে নেই। তখন একটা 5 নাম্বার কি 10 নাম্বারের কোয়েশ্চেন এরকম ছিল ওই 30 নাম্বারের মধ্যে। তো সেই কোয়েশ্চেনের আমি যথারীতি উত্তর লিখেছিলাম এবং সেই কোয়েশ্চেনটায় ধরুন আমাকে স্যার যে মার্কসটা দিয়েছিলেন, আমার মনে হয়েছিল সেই সময় এই মার্কসটা সাফিসিয়েন্ট নয়, এর থেকে আমি আরও বেশি মার্কস এই কোয়েশ্চেন্সটার উপর পেতে পারতাম। তো একটা প্রচুর হল ঘরের মধ্যে অনেক ছেলে মেয়ে, অনেক স্টুডেন্টস তখন ছিল এবং স্যারকে আমি বললাম। তখন সবাই যখন খাতা বেরিয়েছে তখন একটা সবাই চাপা উত্তেজনা থাকে দেখবেন, বা খাতা বেরোনোর পর সবার মধ্যে কিছু জনের মধ্যে আনন্দ, কিছু জনের মধ্যে হয়তো কম নাম্বার পাওয়ার দুঃখ এরকম থাকে। তো যখন খাতা বেরোলো তখন আমি স্যারকে প্রথমে বললাম, স্যার এই নাম্বারটা তো আমার মনে হচ্ছে একটু কম দিয়েছেন, স্যার এটা কত নাম্বার পেতে পারতাম আমি, কারণ আমি ঠিকঠাক লিখেছিলাম, কোয়েশ্চেনের উত্তর একদম সঠিকভাবে লিখেছিলাম। তো স্যার বললেন, না, এই কোয়েশ্চেনটা তোমার 5 নম্বরের কোয়েশ্চেন আছে, বা সাপোজ কিছু একটা ছিল, 10টা পয়েন্ট তোমাকে লিখতে হবে, তবে তুমি 5 মার্কসের মধ্যে 5 পেতে পারো। তো আমি 10টা পয়েন্ট লিখিনি, আমি 5 নম্বরের কোয়েশ্চেন 7টা কি 8টা পয়েন্টস এরকম লিখেছিলাম, বা পয়েন্ট করে করে আমি আনসার লিখতাম। তখন সেই সময় কিন্তু আমার একটা এরকম গুণ ছিল যে আমি একদম টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখতাম, খুব বেশি লিখতাম না আর খুব কমও লিখতাম না। ধরুন 5 নম্বরের কোয়েশ্চেন যদি একটা থাকতো যেখানে আমার পয়েন্ট করে করে লেখা যায়, সেখানে আমি 5টা পয়েন্টের বদলে 2টো পয়েন্ট কি 3টে পয়েন্ট সবসময় বাড়িয়ে লিখতাম। তো এটা আমার একটা অভ্যেস ছিল। তো আমি লিখেছিলাম, কিন্তু স্যার ধরুন আমাকে কোয়েশ্চেন্সটা পড়েছে এরকম কি কোনো একটা, ধরুন আমি সাপোজ আমি উদাহরণ দিই যে জল দূষণের কারণ লেখো, এবার 5 নাম্বারের কোয়েশ্চেন্স আছে। তো আমি ধরুন 7টা কি 8টা পয়েন্ট লিখেছি। এবার সেরকম 7টা কি 8টা পয়েন্ট লিখেছি, স্যার যতগুলো পয়েন্ট লিখেছি ঠিক তার অর্ধেক নাম্বার দিয়েছে। আমি স্যারকে বলেছি, স্যার আমি এতগুলো পয়েন্ট লিখলাম, আপনি মাত্র 5-এর মধ্যে আমাকে 3 দিলেন, আমি তো 7টা কি 8টা পয়েন্ট লিখেছি। স্যার বলে, না, তুমি যতগুলো পয়েন্ট লিখেছো তার অর্ধেক লিখেছি, 5 নম্বরের কোয়েশ্চেন হলে তোমাকে 10টা পয়েন্ট লিখতে হবে। বললাম, স্যার আপনি তো এটা মেনশান করে দেননি যে এটা এরকম লিখতে হবে। তো এই নিয়ে স্যারের সাথে একটু কি বলবো, বচসা মতো হয়ে গেল। তো এটা ছিল 3rd পিরিয়ড বা 4th পিরিয়ডের ঘটনা। জাস্ট এরকম, স্যার আপনি তো বলেননি, আমি লিখেছি, আপনি কেন নাম্বার দেবেন না, এরকম। স্যার বললো, না, দেওয়া যাবে না, এরকম 5 নম্বরের কোয়েশ্চেনে তোমাকে 10টা পয়েন্ট লিখতে হবে, এরকম একটা ঘটনা আর কি। তো ব্যাপারটা ঘটতে 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 স্যারের সাথে আমার দুটো একটা কথা হতে হতে এমনইভাবে চলে গেছে। তখন একটু স্যারও একটু উচ্চস্বরে কথা বলছে, আর আমিও কি বলবো, কথা বলতে বলতে একটু উচ্চস্বরে কথা বলে ফেলেছি। তখন সারা ক্লাস পুরো একদম থমথম হয়ে গেছে, চেঁচামেচি হচ্ছিলো একটা চারিদিকে। এরকম হতে হতে তো দেখা গেল যে স্যারও চুপচাপ, আমিও চুপচাপ, এরকম একটা এরকম একটু হট্টগোল, স্যারের সাথে একটু কথা হতে হতে এরকম হয়ে গেছে। তো পুরো থমথমে মেরে গেছে, ইভেন এমন হয়ে গেছে যে পুরো ক্লাস পুরো একদম সাইলেন্স। আমাদের পাশের ঘরে ক্লাস 10 ছিল, ক্লাস 10-এরাও মোটামুটি যে উকি মারছে যে কী হলো, এরকম একটা চেঁচামেচি করতে পুরো থমথমে মেরে গেল। এবার যখন
থমথমে মেরে গেছে। তখন দু একটা কথা বললেও শোনা যাচ্ছে, পাশের ক্লাস থেকেও শোনা যাচ্ছে, পাশের ক্লাস থেকে ছেলে মানে যারা স্টুডেন্টরা আছে ছেলে মেয়ে উঁকি মারছে, কী হলো রে বাবা। তো এটাই ছিল ঘটনা। তো তারপরে কী হলো শুনুন, তারপরেরটাও একটুখানি বলতে হবে। তারপর 4th পিরিয়ডের পর 3rd পিরিয়ড কিংবা 4th পিরিয়ড ছিল, তারপর টিফিন, এবং 5th পিরিয়ডে আমাদের ভৌতবিজ্ঞান ক্লাস ছিল। তো ভৌতবিজ্ঞানে স্যার ক্লাস নিতে এসছেন। এবার হয়তো স্টাফ রুমে স্যারদের মধ্যে অল্প বিস্তর কিছু কথাবার্তা হয়েছে। তো এবার 5 পিরিয়ডে ভৌতবিজ্ঞানে যে স্যার ক্লাস নিতে এসছেন, সেই স্যার আমাকে এসে চুপি চুপি বলছে, কি স্যারের সাথে কিছু তোর হয়েছে? স্যার এরকম ক্লাস নিয়ে চলে গেলেন, একদম চুপচাপ গিয়ে বসে আছেন, টিফিনও খাননি। আমি বললাম, স্যার এরকম এরকম হয়েছে। বললে ও আচ্ছা। তো স্যার আমাকে কিছু বললেন না, কারণ স্যার মানে তখন মানে আমরা তো সেই সব তো অনেক পুরনো স্যার, মানে ছোটোবেলা থেকেই পড়ছি সেখানে ক্লাস 5 থেকে। তো স্যার বললাম, ওরে বোকা, এরকম কিছু হয়? আচ্ছা ঠিক আছে। বললো ঠিক আছে, অসুবিধা নেই। স্যার বললো কি ঠিক হয়ে যাবে, স্যারের সাথেও ইয়ে করে মানিয়ে নিয়ে চলিস, স্যারই নতুন এসছেন সেই হিসাবে। আমি বললাম ঠিক আছে স্যার, এরকম কিছু ব্যাপার না যে বিশাল কিছু ইয়ে হয়েছে, এরকম কিছু ব্যাপার না। স্যার বললেন ঠিক আছে। স্যারও দেখলাম মন খারাপ করে স্টাফ রুমে এক কোণে বসে আছে, টিফিন খাননি কিছু না। ঠিক আছে। তো এই ঘটনা হয়েছিল। মানে এখন ভাবলে মনে হয় কি বোকাই ছিলাম যে স্যারের সাথে এরকম একটা, মানে তখন সেই সময়ের কথা, মানে হয়তো দেখবেন যে আমাদের জীবনে অনেক কিছু ঘটনা ঘটে, যেগুলো কিন্তু আমরা পরে ভেবে দেখলে মনে হয় যা এই ঘটনাটা আমার সাথে ঘটেছিল বা এটা আমি করেছিলাম এরকম। তো পরবর্তীকালে পরে কিছুদিন চলে গেল, স্যার দেখি আর চুপচাপ ক্লাসে আসে সেই বলে স্যার ক্লাসে আসে ক্লাস নেয় আবার চলে যায়, ক্লাসে আসে ক্লাস নেয় চলে যায়। মানে কোনো কারোর সাথে সেইভাবে, শুধু আমার সাথে না, কারোর সাথে কোনো সেইভাবে কথা বলে না। তারপরে আস্তে আস্তে কিছুদিন মানে সপ্তাহখানেক যাওয়ার পর স্যার আবার আস্তে আস্তে কথা বলা শুরু করলেন, এবং আমার সাথেও স্যার কথা বলা শুরু করলেন। তারপরে আমিও স্যারের সাথে কথা বলা শুরু করলাম। তো এই ছিল একটা ঘটনা। তারপর আস্তে আস্তে আবার যেমন সম্পর্ক হয়, সম্পর্ক ঠিক হয়ে গেল। তারপর ক্লাস 10এও আমাদের স্যার ভূগোলের ক্লাস নিয়েছিলেন, এবং স্যার খুবই ভালো টিচার ছিলেন। প্রথম যখন আসেন তখন তো একটু স্যারেরও প্রবলেম হয়েছিল, আমাদের একটু প্রবলেম হয়েছিল। তারপর মানে স্যার অনেক দিন আমাদের স্কুলে ছিলেন, এবং সেই স্যার আমাদের এখন স্কুল থেকে চলেও গিয়েছেন, অন্য জায়গায় অন্য স্কুলে চলে গিয়েছেন। কিন্তু খুব দুর্দান্ত একজন ভূগোলের টিচার উনি ছিলেন। এই কারণেই বলছি, কারণ উনি ভূগোলে আমাদের অনেক কিছু শিখিয়েছিলেন, যে এক্সট্রা মাধ্যমিকে কীভাবে মার্কস পাওয়া যায়। তো ওনার কথা শুনেই মাধ্যমিকে মোটামুটি ভূগোলের সমস্ত কোশ্চেনে, বেশিরভাগ কোশ্চেনে, মানে যে সমস্ত মাধ্যমিকে দেখবেন অনেক সুন্দর সুন্দর কোশ্চেন আছে, যেই কোশ্চেনগুলোতে ছবি আঁকা যায়। আমাদের সময় ভূগোলে কোশ্চেন আসতো যে টিকা লেখো। তো টিকা লেখো কোশ্চেনে স্যার বলতো যে কোশ্চেনে তুমি ছবি আঁকতে পারবে, সেই কোশ্চেনে অবশ্যই তোমাকে ছবি দিতে হবে। তো এরকম করে স্যার এইগুলো কিন্তু আমাদের শিখিয়ে দিলেন, যে ছবি মানে ভূগোলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং স্যার ইভেন আমাদের কালার পেন্সিল ইউজ করতে বলতেন, যে কালার পেন্সিল ইউজ করে ছবি আঁকো, তাহলে অনেক ভালো ইমপ্রেশন হবে এবং অনেক ভালো মার্কসও পাওয়া যাবে। হ্যাঁ সত্যি, কিন্তু এই স্যারের ব্যাপারটা অনেকটাই আমাদের কাজে লেগেছিল। এবং আমি ভৌতবিজ্ঞানে কত মার্কস পেয়েছিলাম, এই ভূগোলে, সেটা কিন্তু শুনলে অনেকে অবাক হয়ে যাবেন। আমি মাধ্যমিকে ভূগোলে মার্কস পেয়েছিলাম 92 আউট অফ 100, মানে 92 নম্বর পেয়েছিলাম কিন্তু ভূগোলে। এই 92 নম্বর পাওয়ার পেছনে কিন্তু স্যারের ক্রেডিট অনেকটাই, কারণ আমাদের প্রাইভেট টিচার সেই সময় ছিল না। আমরা বেশিরভাগ যেটা পড়াশোনা করতাম সেটা স্কুলেই করতাম। তো এই একটা আমার মানে ঘটনা, যেটা কালকে রাতে আমার হঠাৎ করে মনে পড়ে গেল। তো এই জন্য আমি জিনিসটা শেয়ার করলাম, যে এই অনেক দিন আগের ঘটনা হঠাৎ মনে পড়ে গেলে, মানে কেমন একটা ফিলিংস, একটা অন্যরকম ফিলিংস একটা হয়। তো এটাই, আপনার যদি কোনো এরকম বা আপনাদের এরকম যদি স্কুল জীবনের কোনো ঘটনা ঘটে থাকে, যেটা আপনাকে খুবই আনন্দ দেয় বা আপনাকে দুঃখ দেয় বা যে কোনো কিছু হতে পারে, তো এরকম যদি কিছু থাকে অবশ্যই এখানে কমেন্ট সেকশানে শেয়ার করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, গল্পটা ভালো লাগে, তাহলে জাস্ট একটা গল্প বলার চেষ্টা করলাম, অবশ্যই একটা লাইক করে দেবেন। চলুন, নমস্কার, দেখা হচ্ছে আবার পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব খুব ভালো থাকবেন। ধন্যবাদ।